বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমে জানিয়ে দিব ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর থাকছে এবার ইসরায়েলকে উচিত শিক্ষা দিল মধ্যপ্রাচ্যের সিংহ ইরান, দিশেহারা ইহুদিরা। আরো জানিয়ে দিব কয়েকটি মার্কিন জাহাজে পুড়ে গেছে 560 মার্কিন সেনাকে হত্যার দাবি ইরানের। এবং সর্বশেষ থাকছে অবিশ্বাস্য গতিতে নামছে ইরানের মিসাইল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ইরান ইসরায়েল যুদ্ধের বিষয়ে আপনার মূল্যবান মতামত। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের অবস্থানে ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে দাবি করা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও বলা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, লক্ষ্যভিত্তিক ও আংশিক এই হামলার কথা ঘোষণা দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি। প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার পর নেতানিয়াহুর পরিণতি এখন অনিশ্চয়তার মেঘে আচ্ছন্ন। ইসরায়েল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা নিয়ে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনের শিরোনাম এটি। তবে ইসরায়েল প্রশাসনের পক্ষ থেকে বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। গেল শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক আগ্রাসন চালানোর পর এর প্রতিক্রিয়ায় ইরান অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। তাসনিম নিউজ জানিয়েছে, ইরানে পর্যন্ত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার 10টি ধাপ সম্পন্ন করেছে। এদিকে হামলার জেরে ইরান পাল্টা আঘাত হিসেবে বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলের বড় ধরনের রকেট ও ড্রোন হামলা শুরু করেছে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। এবার ইসরায়েলকে উচিত শিক্ষা দিল মধ্যপ্রাচ্যের সিংহ ইরান, দিশেহারা ইহুদিরা। এবার ইসরায়েলকে উচিত শিক্ষা দিল মধ্যপ্রাচ্যের সিংহত দেশ ইরান। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে সারা রাত মিসাইল হামলা চালিয়েছে ইরানের সেনারা। এই মিসাইলগুলোর মধ্যেই ছিল হাইপারসনিক মিসাইল, যার আঘাত প্রায় অপ্রতিরোধ্য। এই হামলার কারণে ইসরায়েলের বিভিন্ন শহরে বাসিন্দারা বাংকারে লুকিয়ে পড়েন এবং কেউ কেউ আতঙ্কিত হয়ে রাস্তায় দৌড়াতে থাকেন। এ সময় সেখানে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। দ্য টাইমস অব ইসরায়েল বাংলাদেশের সময় সোমবার রাত 1:45টার দিকে জানায়, ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এতে করে দক্ষিণাঞ্চলে সাইরেন বাজছে, জনগণ আতঙ্কিত হয়ে বাংকারে লুকাচ্ছেন। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আব্রাহাম লিঙ্কনকে আঘাত করেনি এবং রণতরীটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তিনি। টানা 3 দিন ধরে যুদ্ধের আগুনে দাউ দাউ করে পড়ছে মধ্যপ্রাচ্য। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিশানা করেছে ইরান। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দরে আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনাও। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তু ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, ইরানের একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত এনেছে। তবে বাকি মিসাইলগুলো আকাশে ভূপাতিত করে দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত নয়। আইডিএফ মিসাইল প্রতিহত আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রেখেছে। এদিকে ইরানের নতুন করে ভয়াবহ হামলা হয়েছে। সীমান্তবর্তী একটি রেজিমেন্ট সদর দপ্তরে এই হামলা চালায় ইসরায়েল। এতে 40 জন সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এরপরে এই ভয়াবহ হামলা শুরু করেছে ইরানও। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর ভয়াবহ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর মধ্যে মসজিদে জামকারানে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। এর অর্থ হলো ইরান প্রতিশোধ নেবে। কয়েকটি মার্কিন জাহাজে পুড়ে গেছে 560 মার্কিন সেনাকে হত্যার দাবি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তাদের সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর সর্বশেষ ধাপগুলোতে উপসাগরীয় অঞ্চলে একাধিক মার্কিন ও ব্রিটিশ লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত আনা হয়েছে। সংস্থাটি দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটির কার্যক্রম বন্ধ এবং শত শত মার্কিন সেনার হতাহতের ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানায়, অভিযানের 7ম ও 8ম ধাপে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও বৃহৎ পরিসরের ড্রোন মোতায়েন করা হয়। এতে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত আনা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে অবস্থানরত 3টি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে জাহাজগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। সেগুলো সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায় বলে দাবি করা হয়েছে। সংস্থাটি বলেছে, শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত থাকবে। কুয়েত অবস্থিত আলী আল সালেম নৌঘাঁটি হামলার মুখে
সম্পূর্ণ অচল হয়ে পড়েছে বলে আইআরজিসি দাবি করেছে। একই সঙ্গে মোহাম্মদ আল আহমদ নৌঘাটি 3টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। বাহরাইনের রাজধানী মানায়ামায় অবস্থিত মিনাস সালমান নৌঘাটিতে 4টি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে, যেখানে কমান্ড ও সহায়ক কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, বাহরাইনে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। অঞ্চল জুড়ে অন্যান্য মার্কিন ঘাঁটিতেও ধারাবাহিক পাল্টা আক্রমণ চলছে বলে দাবি করা হয়। এসব হামলায় এ পর্যন্ত 560 জন মার্কিন সেনা নিহত ও আহত হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। তবে এই দাবির বিষয়ে স্বাধীনভাবে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে আইআরজিসি দাবি করেছিল তারা মার্কিন বিমানবাহীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও জানিয়েছে। সংস্থাটি বলেছে জাহাজটিকে সফলভাবে আঘাত করা হয়েছে এবং স্থল ও সমুদ্র উভয়ই আগ্রাসীদের জন্য কবরস্থানে পরিণত হবে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতের খবর সামনে আসে। ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তিনি নিহত হয়েছেন। তার মৃত্যুর পর